মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, সুখে দুঃখে শান্তি ও শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা বান্দীকে, যেই মানুষকে, যেই হালতে, যেই অবস্থা আল্লাহ রাখেন, অবস্থার কথাটা এই জন্য বললাম, কোন মানুষকে সময় আল্লাহ পরীক্ষা নেন, অসুস্থ হালতে রাখেন, কোন মানুষকে দ্বন্দ্ব সুখ শান্তি দিয়েও আল্লাহ পরীক্ষা নেন, যে দ্বন্দ্ব সুখ শান্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় কিনা, বা অসুস্থতার কারণে আল্লাহর দরবারে বান্দা নারাজ হয়ে যায় কিনা। অনেক অবস্থাতে আল্লাহ বান্দা বান্দিকে আল্লাহ পরীক্ষা নেন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, সর্বহালে যারে যেই হালতে যেই অবস্থা আমি আল্লাহ রাখি, এই হালতের উপর যদি বান্দা বান্দি রাজি এবং খুশি থাকে, আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার এই বান্দা বান্দিকে আমি আযাব দিব না, আমি মাফ করে দিব। তারপর আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেন। এই জন্য ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে অনর্থক অযথা আমি সৃষ্টি করি নাই। বলেন, মানুষকে আশরাফুল মাখলুকাত, সাত আকাশের সৃষ্টির শ্রেষ্ঠ হলেন, নূরের তৈরি চেয়েও শ্রেষ্ঠ হলেন মানুষ জাতি। এই কথাটার অনেক ব্যাখ্যা আছে। ব্যক্তিগত ভাবে সকল মানুষই শ্রেষ্ঠ নন, মানুষ জাতি হিসেবে শ্রেষ্ঠ। ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ না কিভাবে? বলেন, ব্যক্তিগতভাবে যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, আবু জাহেল কি শ্রেষ্ঠ? নমরুদ, কারুন, বেঈমান তারা কি শ্রেষ্ঠ? কখনো নয়। একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ জাতি হিসেবে শ্রেষ্ঠ। যেই মানুষের কাছে ঈমান আছে, আমল আছে, আল্লাহর ভয় আছে, এই মানুষ হলেন সাত আকাশের নূরের তৈরির চেয়েও শ্রেষ্ঠ, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা অনর্থক সৃষ্টি করে নাই। বিশেষ একটা দায়িত্ব দিয়া প্রত্যেক আল্লাহর বুজুর্গানে দিন উলামায়ে কেরাম থেকে নিয়ে আওয়ামুন নাস, সর্বস্তরের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই দায়িত্ব পালন করো কি করো না, এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করো না খারাপ আমল করো, সেটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। সেই দায়িত্বের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলাম, গোটা পৃথিবীর মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ খুব আদর করে, মায়া করে, মমতা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আদর করে বানাইলাম। চক্ষু যেখানে দেওয়ার দরকার সেখানে আমি দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম। এই দুনিয়াতে অনেক মানুষ এমন প্রতিবন্ধী মানুষ আছে কিনা?
চোখ টেরগা অথবা সমস্যা, হাত পায়ের বিকলাঙ্গ ঘটে আছে কিনা, হাঁটতে পারে না। আল্লাহ বলেন এটা কেন করলাম? এই জন্য করলাম, ও সুস্থ মানুষ, বিবেক মানুষ, তোমরা চিন্তা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লুলাও বানাইতে পারি, আবার বেহাও বানাইতে পারি, কথা বলতে পারে না, আবার কোন মানুষের কণ্ঠ দান করি, সৌন্দর্যতা দান করি। কেন? তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ ভালো পারি, প্রতিবন্ধী হিসেবেও মানুষকে বানাইতে পারি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেখানে দেওয়ার দরকার যেটা সেখানে দিয়েই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদর করে বানাইলাম। কেন বানাইলাম? আমার ইবাদত করার জন্য। তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন আদরিবুহুম ইযা বালাগু আশরান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের অধীনে যে ছেলে আসে, মেয়ে আছে, এই ছেলে মেয়ের যখন বয়স 7 বছর হয়ে যায়, কোরআন পড়ার জন্য আদেশ করো, নামাজ পড়ার জন্য আদেশ করো। সুবহানাল্লাহ কোন? যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের, একটা মাদ্রাসা, এই জন্য আমি হাদিস পড়লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। যেই মাত্র ছেলে মেয়ের 7 বছর হয়ে যায়, কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, ইসলাম মতে যেন জিন্দেগি করতে পারে। প্রাথমিক শিক্ষা তুমি, তার আগে কোরআন শিক্ষা দাও। ইঞ্জিনিয়ার বানাও, বিসিএস ক্যাডার বানাও, স্কুলে পড়াও, কলেজে পড়াও, ইউনিভার্সিটিতে পড়াও, আমার কোনো আপত্তি নাই। ও মুসলমান, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে আমি বলি, আপনাদের আদরের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানানোর আগে, স্কুলে দেওয়ার আগে, প্রাথমিক শিক্ষা আগে তারা কোরআন শিক্ষা দেন। যেই মাত্র 10 বছর হয়ে যায়, যদি নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, শাসনমূলক তুমি তাদেরকে নামাজ পড়ার আদেশ করো। এই হাদিসের মর্ম তো মোটামুটি বললাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন আদরিবুহুম ইযা বালাগু আশরান। 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে শাসন করে নামাজে দাঁড়া করায় দাও। গার্জেনের উপর এটা দায়িত্ব। যদি এই দায়িত্ব যদি গার্জেন অবহেলা করে, আদায় না করে, কাল কিয়ামতের মাঠে ওই গার্জেনের ব্যাপারে সন্তান আল্লাহর দরবারে মামলা পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বাবা, আমার বড় ভাই, আমার গার্জেন কেন কোরআন এবং নামাজ কেন শিক্ষা দেয় নাই, ইসলামী আদালত, ইসলামী কানুন কেন আমাদেরকে শিক্ষা দেয় নাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা তাফসীরে কাবীর আনছেন। যে ঘটনাটা হলো, মাদ্রাসায় পড়াইলে কি লাভ, কি উপকার। এমন একজন তলবে ইলম ছাত্র, হযরতের জামানার পয়গম্বর মুসা নবী মুসা আলাইহিস সালাম যখন গুরুস্থানের পার্শ্ব দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন দেখলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। উনি দোয়া করলেন, আযাব বন্ধ হয় নাই, চলে গেলেন। আবার বিকালবেলা ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় দেখে কবর আযাব বন্ধ হয়ে গেছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তখন এই মুসা আলাইহিস সালাম উনি জানতে চেষ্টা করলেন কি কারণে আযাব বন্ধ হইল। উনি গার্জেনদের কাছে জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন একজনের বিবি আছেন, গর্ভ অবস্থায় হামেলা, পেটে সন্তান আছেন, স্বামী অসুস্থ। স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের বিবি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আর যদি ছেলে সন্তান হয়, তাইলে তুমি কোরআন শিক্ষা তার আগে দিবা। এই ওসিয়ত করে স্বামী মারা গেলেন। পরে দেখা গেছে 10 মাস 10 দিন পরে ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হওয়ার পরে ওই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করায় দিলেন। আর মাদ্রাসায় ভর্তি করানোর পরে উস্তাদজি তারা শিক্ষা দেয়, আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওই ছেলেটাকে কেন্দ্র করে আদবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার আদবের ফেরেশতারা, ওই ব্যক্তির ছেলেটা দুনিয়াতে আমি আল্লাহর নাম রহমান নাম নিয়ে ডাকতেছে, কোরআন শিক্ষার দর্শে ভর্তি হয়ে গেছে, ফেরেশতারা রে সাক্ষী থাকো, এখন যদি তার খবর আমি আযাব দেই আমি আল্লাহর এটা হয় না। ও ফেরেশতারা, এই যে কোরআন শিক্ষার মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, এটাকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতার কবর আযাব বন্ধ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন সমস্ত মানুষ আল্লাহর দরবারে উঠতে হবে। কেন? আল্লাহ বিচার করবেন। আল্লাহর বিচারের ধরন কেমন হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকেরই কর্মফল আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আমল প্রদান করবেন। সুবহানাল্লাহ। কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। আল্লাহর বিচারের সিস্টেম কেমন হবে? ওয়াহুম লা ইউযলামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপর জুলুম করবেন না, ন্যায় বিচার করবেন। জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে মানুষ চার দলে বিভক্ত হবে। এক দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আরেক দলের হিসাব, আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, আরেক দলের হিসাব হবে কঠিন, আরেক দলের হিসাব হবে সহজ। বিনা হিসাবে জান্নাতে যাবেন কারা? এর বিবরণ হলো 1 লাখ বা 2 লাখ মতান্তরের 24,000 পয়গম্বর নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, তাদের কোনো গুনাহ নাই। হাসরের ময়দানে উঠার পরে দেখবেন যা আছে শুধু নেকই, একটা গুনাহ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা হলো নাস্তিক, আগে মুসলমান ছিল পরে মুরতাদ হয়ে গেছে। এই 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নম্বর দল তাদের হিসাব অত্যন্ত সহজ হবে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3 নম্বর দল হাসর মাঠে উঠার পরে তাদের নেক আমলের সংখ্যা বেশি দেখবে। একদল মানুষ জীবন বরমর রাখ পর্যন্ত নেক আমল নিয়ে ব্যস্ত থাকে, আছে না? মানুষ শুধু নেক আমল নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়াদারিও ঠিক নেক আমলও ঠিক, আছে না? রাম নেক আমল নিয়ে ব্যস্ত থাকে। হাসর ময়দানে উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তার অসংখ্য নেকের সংখ্যা বেশি দেখিয়া টুকটাক যে গুনাহ করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, তার হিসাব সহজ। চতুর্থ দলের হিসাব অত্যন্ত কঠিন, যারা এত কোরআন হাদিসের তাফসীর আলোচনা শোনার পর নামাজ পড়ে না, রোজা রাখে না এবং মা বোনদেরকে পর্দায় রাখে না, অর্থাৎ আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, মন চাইলে করলে করে, না করলে নাই, লাগামহীন ভাবে জিন্দেগি করে, মন চাহি জিন্দেগি করে, গুনাহ নিয়ে জীবন বড় ব্যস্ত থাকে। ঈদের নামাজও জানা এমন মুসলমান আছে কিনা? জুমার নামাজও জানা, গুনাহ নিয়ে আড্ডা, গল্প, নাচ গান, সুদ ঘুষ, গাঞ্জা মদ, জুয়া খেলা, তাস খেলা, এই হাসি তামসা, দুনিয়ার মাল সম্পদ উপার্জন করে, এই যে একটা দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া গুনাহ নিয়ে ব্যস্ত থাকে, নেক আমলের দ্বার ধারে না, এমন নারী পুরুষ মুসলমান সমাজে আছে কিনা? এই সমস্ত মানুষ হাসর ময়দানে উঠার পরে দেখবে যে গুনার সংখ্যা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনার সংখ্যা বেশি দিকে প্রশ্ন করবেন, এত গুনাহ কেন করলা? যারা এই প্রশ্ন করবো তারই জাহান্নামে যাইতে হবে। এই চতুর্থ দলের হিসাব হইবে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেন নেক আমল নিয়ে ব্যস্ত থাকতে পারি এবং বিনা হিসেবে জান্নাতে যাইতে পারি, এবং আহলে হক উলামায়ে কেরাম মাদ্রাসার সাথে এলাকাবাসী যেন সুসম্পর্ক রাখে আমার নাজাত হয়, এরকম সৌভাগ্য আল্লাহ দান করুক। বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।